হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা দুটো, একটা ট্রেলার একটা টিজার নিয়ে কথা বলবো। মালিক বলে ছবিটা আসছে, রাজকুমার রাও এবং বুম্বাদা আছে তাতে, তো তার টিজার ড্রপ করে গেছে। এবং মেট্রো ইন্দিনোর ট্রেলার একটু আগে চলেছে, 3 মিনিটের উপর রান টাইম হয়েছে ট্রেলারটা। তো এই দুটো নিয়ে মূলত এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো। তো লেটস স্টার্ট। তো সব থেকে প্রথমে মালিক নিয়ে একটু রিয়াকশন দিয়ে দিই। টিজারটা খুবই ছোট করা হয়েছে, তো এখানে আমরা বুঝতে পারছি যে রাজকুমার রাওয়ের যে ক্যারেক্টারটা, এটা 80s গল্প দেখাচ্ছে, 80s এলাহাবাদ। এবং সেখানে এ আর কি একটা অ্যান্টি হিরো টাইপের চরিত্র হতে চলেছে, গ্যাংস্টারের চরিত্র। এবং এ নিজেকে হিরো ভাবে, নিজের গল্পতে নিজেকে হিরো ভাবে, বাকিরা একে ভিলেন ভাবে, মানে অ্যান্টি সোশ্যাল কাজকর্ম করে আর কি। এবং এখানে বুম্বাদার ক্যারেক্টারকে দেখায়নি টিজারের মধ্যে, বাট সে কিন্তু একজন পুলিশ অফিসারের চরিত্র করছে। এবং রাজকুমার রায়ের সাথে কিন্তু হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটও রয়েছে আর কি। এই ক্যারেক্টারটা অনেকটা ওই মানে আমাদের শিখাবাতের মতো আর কি, পুষ্পা শিখাবাতের মতো হতে চলেছে। যাই হোক, এবার যদি আবার ফিরে আসি, তো টিজারটার মধ্যে যে জিনিসগুলো ভালো, একটা হচ্ছে রাজকুমার রাওকে অন্যরকম ভাবে দেখতে পাচ্ছি। রাজকুমার রাও এই স্মল টাউন চরিত্র পরপর এতগুলো ছবিতে করে ফেলেছে, কমেডি ড্রামা ছবিগুলোতে। তো কোথাও গিয়ে এটা একটা ফ্রেশ লাগছে আর কি দেখতে। এবং রাজকুমার রাওকে যে লাইন্স গুলো দেওয়া হয়েছে ট্রেলারের মধ্যে, সেগুলো কিন্তু বেশ ভালো লাগছে। যে মালিক পেদা নেই হয়েতে, বাট মানে মালিক হই আর কি মরবো, এরকম আর কি যে ডায়লগটা রয়েছে, সেটা ভালো বেশ। বা শেষের দিকে যে কমেডিটা, মানে বলে করো বলে পেশাব করছে, ওই জায়গাটা ভালো লেগেছে। তো রাজকুমার রাও দেখবেন প্রীতম বিদ্রোহী যে চরিত্রটা করেছিল, ওখানেও একটা ওয়েট নিয়ে এসেছিল, একটা গ্র্যাভিটাস নিয়ে এসেছিল। তো এখানেও আর কি ক্যারেক্টারটার মধ্যে যে পার্সোনালিটি ইত্যাদি, যেভাবে হেঁটে যাচ্ছে নিজের গ্যাংয়ের লোকেদের সাথে, সেই সব আর কি ভালোই লাগছে আর কি। রাজকুমার রাওয়ের প্রেজেন্স ইত্যাদি ভালো লাগছে। এবার দেখা যাক, ভাইয়াজি বলে একটা ছবি দেখবেন এসেছিল, ওটারও কিন্তু অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল ট্রেলার টিজার। বাট ব্যাপার হচ্ছে কি, পরবর্তীকালে যখন আমরা ছবিটা দেখলাম, ওটা কিন্তু ডিরেক্টর সির্ফ এক বান্দা কাফিয়ে বানিয়েছিল, তো সেটা কিন্তু ভালোই কাজ করেছিল। কিন্তু যখনই মাসি ছবি হয়ে যায়, তখন সবাই হ্যান্ডেল করতে পারে না, সবাইকার ওই সেন্সিবিলিটি থাকে না। তো ভাইয়াজির ক্ষেত্রে কিন্তু ওই ডিরেক্টরটা হ্যান্ডেল করতে পারে। এই পুলকিতে এমনি ছবি রিয়েলিস্টিক ভালোই বানায়, রিয়েল ইনসিডেন্টের উপর বেস করে যে ছবি বানায় ভালোই বানায়। ভাগশাক বলে ছবিটা ভালোই বানিয়েছিল, একটা প্রতীক গান্ধীকে নিয়ে একটা ছবি ছিল, ওটাও ভালো ছিল। বাট এটা কিন্তু একটু মাসি জোন, তো এবার সেখানে একটা রুটেড একটা নর্থ ইন্ডিয়ার গল্প, ঠিক আছে, এটা দাবাং এর মতো ট্রিটমেন্ট ডিমান্ড করে যদি আপনাকে কমার্শিয়াল বানাতে হয়। তো সেটা কতটা পুলকিত করতে পারবে, সেটাই দেখার মতো বিষয় হবে। দুজন খুব ভালো অ্যাক্ট্রেস রয়েছে, প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট। আর এমনি এখনো অব্দি টিজার লেভেলে আর কি জিনিসটা ভালোই লাগছে। আর এবং পিছনে যে গানটাও বাজছে আর কি, সেটাও কিন্তু বেশ ভালো। তো সবকিছু মিলিয়ে এখন অব্দি টিজারটা ইমপ্রেসিভ। দেখা যাক ছবিটা কিরকম হয় আর কি। বাট একটা মাথায় চিন্তা রয়েছে, বিকজ ডিরেক্টর এই ধরনের কাজ যেহেতু আগে করেনি আর কি, এই জোন থেকে আসছে না। বাট এটাও হতে পারে যে ভালো কিছু পুল অফ করে দিল, সেটাও হতে পারে। এবার যদি আমরা মেট্রো ইন্দিনো নিয়ে কথা বলি, আমার ট্রেলারের মধ্যে গানগুলো খুব ভালো লেগেছে। গান মানে এর আগে তো গান যেটা ড্রপ করেছে জামানা লাগে, সেটা তো অসাধারণ, আউটস্ট্যান্ডিং। মানে আমি লুপে শুনে যাচ্ছি ওই গানটা খুব ভালো। টিজারটাও আমার বেশ ভালো লেগেছিল। বাট ট্রেলারটার মধ্যে আমার গান ইত্যাদি সবই ভালো লেগেছে, কিন্তু আমার ট্রেলারটা কোথাও গিয়ে আন্ডারওয়েলমিং লেগেছে। এবং আমি আমার পার্সোনাল কারণগুলো বলছি, অনেকের হয়তো খুব ভালো লাগতে পারে। ব্যাপার হচ্ছে কি, অনুরাগ বাসু যখন শুরু করেছিল নিজের কেরিয়ার, তখন আমরা একদম ছোট, তখন মার্ডার, গ্যাংস্টার, ইরোটিক ফিল্মস বানাতো। তারপরে লাইফ ইন আ মেট্রো ছবিটা বানায়। এবার তখন অব্দি অনুরাগ বাসু এই মার্ডার, গ্যাংস্টার যে ছবিগুলোই বলছি, এগুলো যে জনারের মধ্যেই হোক, খুব রিয়েলিস্টিক একটা ট্রিটমেন্ট থাকতো। লাইফ ইন আ মেট্রো ট্রিটমেন্টটা, লাইফ ইন আ মেট্রোতে কিন্তু প্রচুর হিউমার ইত্যাদি আছে। ইরফান খানের চরিত্রটা তো আউটস্ট্যান্ডিং কমেডি করেছিল, মন্টি বলে নাম ছিল চরিত্রটা। বাট ওটার যদি ট্রিটমেন্ট দেখেন, এখনো ক্লিপ ইত্যাদি ভাইরাল হয়, দেখবেন মানে সেটাও প্রচন্ড সার্টেল আর কি, ঠিক আছে। এবং যে ক্যাপচারিং এর যে টেকনিক ইত্যাদি, সেগুলোর মধ্যে একটা অন্যরকম ব্যাপার ছিল। এবার তারপরে অনুরাগ বাসু বার্ফি অনওয়ার্ডস, মানে কাইটস এর পরবর্তীতে বার্ফি বানিয়েছিল, 2012 সালে আসে বার্ফি থেকে না ওর মেকিংটা একটু চেঞ্জ হয়ে গেছে। মানে ওর ছবিগুলো একটা ফ্যান্টাস্টিক্যাল ওয়ার্ল্ড এর মধ্যে বেসড হয়, সেখানে একটা ফ্যান্টাসি এলিমেন্ট আছে। লুক অ্যান্ড ফিল এর মধ্যে রবি বর্মা যে মানে ভিজুয়ালস গুলো ক্রিয়েট করেছিল, এতে রবি বর্মন ছিল ডিওপি, তো যে ভিজুয়ালস গুলো ক্রিয়েট করেছিল বার্ফিতে যদি দেখেন, একটা ম্যাজিক্যাল যেন টাচ আছে, ঠিক আছে। এক্স্যাক্টলি মানে ওয়েস্ট বেঙ্গলেই হচ্ছে, কিন্তু সেটা এক্স্যাক্টলি জিওগ্রাফিটা ম্যাটার করছে না। মানে এমন ভাবেই পেন্টিং এর মতো আর কি ছবিগুলো, তো ভিজুয়ালি পুরো ডিফারেন্ট হয়ে যায় তারপর থেকে, বার্ফির পর থেকে। এবং ওই রিয়েলিস্টিক ব্যাপারটাও ছবি থেকে চলে গেছে, ঠিক আছে। তারপরে বার্ফি করেছে, তারপরে আপনি যদি জাগ্গা জাসুস দেখেন, ওটাতেও ট্রিটমেন্টটা ওরকম। তারপরে আপনি যদি লুডো দেখেন, লুডোতে ওরকম ট্রিটমেন্ট। এবং খালি লুক অ্যান্ড ফিল বা স্টাইলাইজেশনে খালি ওটা নয়, সেটা বলছি না, পারফরমেন্সের মধ্যেও দেখবেন একটা চেঞ্জ আছে। আপনি গ্যাংস্টার, আপনি মার্ডার, বা আপনি লাইফ ইন আ মেট্রো যে পারফরমেন্স, সেগুলো খুব রিয়েল, সার্টেল, এরকম নর্মাল পারফরমেন্স। আর বার্ফি থেকে জিনিসটার মধ্যে একটা না ক্যারিকেচারিস, একটা অ্যানিমেটেড ক্যারেক্টারের মধ্যে, মানে বার্ফি যেরকম কাজকর্ম করছে, একদম পুরো চার্লি চ্যাপলিনের উপর বেস করা একটা অ্যানিমেটেড টাইপের ক্যারেক্টার। এবং দেখবেন সব সিনেমার মধ্যে যে সৌরভ শুক্লা ক্যারেক্টার ছিল অ্যানিমেটেড ক্যারেক্টার, আপনি এই জিনিসটা লুডোর মধ্যেও দেখতে পাবেন, এই জিনিসটা আপনি জাগ্গার মধ্যেও দেখতে পাবেন। এবার ওগুলোতে করছে, সেটা ওর ল্যাঙ্গুয়েজ, ও একরকমের ছবি বানাতে চায়, সেটা ফাইন, দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। বাট যখন আপনি লাইফ ইন আ মেট্রো সিকুয়েল বলে বানাচ্ছেন, তখন আমি ওই এসেন্সটা এক্সপেক্ট করবো, যেহেতু ওটা আমার মনের মধ্যে এত গেথে আছে। তো সেখানে গিয়ে যখন দেখছি পারফরমেন্সটা একটু মানে ক্যারেক্টারগুলোকে একটু অ্যানিমেটেড ভাবে ট্রিট করছে, মানে পঙ্কজ ত্রিপাঠী যেভাবে অফিসের মধ্যে নাচছে, যেভাবে এক্সপ্রেশন দিচ্ছে, বা প্রত্যেকটা অ্যাক্টরই যেভাবে পারফর্ম করছে, এক নচ উপরে আছে ব্যাপারটা। তো সেইটা আমার কোথাও গিয়ে না ওই লাইফ ইন আ মেট্রোর সাথে মেলাতেই পারলাম না। তো সেটা আমার একটা জার্কিং লেগেছে প্রথম কথা।
ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই ছবিটার মধ্যে যে চারটে কাপলকে দিয়ে যে যে বিষয়গুলোকে অ্যাড্রেস করছে, সেই প্রথম কথা হচ্ছে লাইফ ইন আ মেট্রো যখন এসেছিল ফার্স্ট, ওটা অ্যাকচুয়ালি একটা হলিউড সিনেমা থেকে ইন্সপায়ার্ডও ছিল, বাট যাই হোক, ওটা কি হয়েছিল যে সেই লাইফ ইন আ মেট্রো যখন এসেছিল 2007-এ এসেছিল ছবিটা, সেই সময় মেট্রোতে মানে মেট্রোগুলোতে মানে ধরুন মুম্বাইতে কিরকম লাইফস্টাইল হয় সেটা অ্যাজ ইট ইজ মানে সিনেমার মতো করে নয়, রিয়েল লাইফের মতো করেই ওই ছবিটা ক্যাপচার করেছিল। তো নিজের টাইমটাকে ওই ছবিটাই একমাত্র ক্যাপচার করেছিল। আশেপাশে অন্য যে ছবিগুলো হচ্ছিল সেগুলো সবই নিজের নিজের জোনের মধ্যে হচ্ছিল, সেটা কোনোটাই ওই রিয়েল লাইফকে অতটা সুন্দরভাবে ক্যাপচার করতে পারছিল না। এবার ব্যাপার হচ্ছে যে আজকে মেট্রো ইন দিনও মানে আজকের দিনে মেট্রোগুলোতে আরবান লাভ স্টোরিজ গুলো কিরকম হয়েছে সেটাই তো ক্যাপচার করবার চেষ্টা করছে। এবার সেটা প্রথম কথা। আশেপাশের অনেক ছবি, ওয়েব সিরিজ ইত্যাদি অনেক হয়ে গেছে। এখানে এই ট্রেলারের মধ্যে আপনি দেখবেন যা যা ইস্যুজ আমরা দেখতে পাচ্ছি এই কাপলস গুলোর মধ্যে, সেগুলো অলরেডি আমরা বহুবার বহু সিনেমা বহু ওয়েব সিরিজে অলরেডি অ্যাড্রেসড। এবং লুডোতেই পার্শিয়ালি কিছু কিছু জিনিসপত্র অলরেডি অ্যাড্রেস হয়ে গেছে। মানে আপনি যদি সানিয়া মালহোত্রা এবং আদিত্য রয় কাপুরের যে রিলেশনশিপটা যেটা দেখিয়েছিল লুডোতে, ওটা কাইন্ড অফ কিন্তু ওটা অ্যাড্রেস করা হয়ে গেছে। ওটা কিন্তু আজকের দিনের মতো একটা রিলেশনশিপ অদ্ভুত টাইপের, যে মানে প্রেম হওয়ার আগেই আর কি ফিজিক্যাল একটা এর মধ্যে জড়িয়ে পড়ছে। তো সেইটা কিন্তু আবারও ঘুরিয়ে ফিরিয়ে এখানে আদিত্য রয় এবং সারা আলি খানের মধ্যে আমরা ওরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি। তো এগুলো অলরেডি হয়ে গেছে, এগুলো অলরেডি বিভিন্ন ছবির মধ্যে অ্যাড্রেস করা হয়ে গেছে। তো যে ইস্যুগুলো দেখাচ্ছে সেটা ফ্রেশনেস পাচ্ছি না। লাইফ ইন আ মেট্রোর সময় ওটা ফ্রেশ ছিল, কারণ ওটা একমাত্র ছবি ছিল যে ওটাকে ওইভাবে দেখাচ্ছিল, বাকি কোনো ছবি আশেপাশে ওরকম দেখাচ্ছিল না। বাট এখন কি হয়েছে, ওই টপিকের উপর অনেক ছবি হয়ে গেছে আশেপাশে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই যে ভিজুয়ালস গুলো যখনই আপনি এরকম বানিয়ে দিচ্ছেন, একটু সিনথেটিক টাইপের একটু ফ্যান্টাস্টিক্যাল একটা মানে ট্রিটমেন্ট দিচ্ছেন, তখন কি হচ্ছে না মানে ওই রিয়েলিজমটা চলে যাচ্ছে। মানে আপনি এই লাইফ ইন আ মেট্রোতে জেমস, প্রীতম এরা দাঁড়িয়ে রাস্তার মধ্যে দেখবেন গান গাইছে, ওই ব্যাপারটাকে এখানেও রেখেছে। ওটা যতটা অর্গ্যানিক লাগছে দেখতে, লুক অ্যান্ড ফিল ওয়াইজ দেখুন যে একটা ভিডি স্টেশনে দাঁড়িয়ে ওরা গান গাইছে যখন সিনেমা শেষ হচ্ছে বা যখন সিনেমা স্টার্ট হচ্ছে, এক ছাদ কে তলে আজনবি হো জাতে হ্যায় রিশতে, মানে খুব ন্যাচারাল লাগছে জিনিসটা, খুব ন্যাচারালি ব্যাপারটা বেরোচ্ছে। ঠিক আছে, ওটা কিন্তু ওর মধ্যেই কেটে কিন্তু একটা অন্য রকমের ব্যাপার দেখাচ্ছে, ট্রিটমেন্টটা খুব অন্যরকম স্টাইলাইজ ছিল সেই সময় দাঁড়িয়ে। এবার এখন যখন দেখছেন, এবং আরো একটা ব্যাপার হচ্ছে ওখানে খুব ন্যাচারালি প্রীতম বৃষ্টির মধ্যে বসে করছে, এখানে যখন ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি খুব ঝকঝকে সেজে গুজে, মানে জিনিসটার মধ্যে না মানে ওই যখন এই রিয়েলিজমটা টেনে নিয়েছে, সরিয়ে দিয়েছে, একটা এরকম মানে কি বলবো, একটা ম্যাজিক রিয়েলিজম, একটা ফ্যান্টাসি ওরকম একটা ব্যাপারে চলে গেছে। তখনই না মানে আমার কোথাও গিয়ে জিনিসটা মানে পুরোটাই মানে কিরকম একটা লাগছে আর কি ফটো। আমি অনেস্টলি আমি দেখুন ভালো বলেই দিতে পারতাম, অনুরাগ বসু আমার খুব পছন্দের ডিরেক্টর, বাট আমার মনে হয় যখন লাইফ ইন আ মেট্রো সিকুয়েল বলে তুমি বানাচ্ছো, তোমার ওই এসেন্সটা ধরা উচিত ছিল। তো এটা মানে এটা আমার ব্যক্তিগত মতামত, আপনাদের হয়তো খুব ভালো লাগতেই পারে। তো এটা আমার বলা ছিল, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।